আচ্ছা, আমি যদি বলি আমি আমার হাতে ডাইনোসরকে বাস্তবের মতো 3D হাঁটাতে পারবো, আপনি কি তা বিশ্বাস করবেন? আপনি হয়তো ভাবছেন আমি মজা করছি। আচ্ছা চলেন সায়েন্সের ম্যাজিক দেখে আসি। সেটা করার জন্য আমাদের এরকম মোটা প্লাস্টিক দরকার হবে, আর এই প্লাস্টিকগুলো আপনি যে কোনো কসমেটিকের দোকানে গেলেই পেয়ে যাবেন। আর সেগুলোকে আমি যেভাবে কাট করছি সেভাবে কাট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 2টা প্লাস্টিকের এভাবে কাট করে নিয়েছি। আর সেগুলোকে আমি এভাবে সেট করব যেভাবে দেখতে পাচ্ছেন। এই সায়েন্সের ম্যাজিকটা দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা কাট করে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমার এরকম প্লাস্টিক প্রায় 3টা লেগেছে, আর মধ্যের জন্য একটা, সব মোট 4টা। আমি এটা কি তৈরি করেছি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একটু পর দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তখন পুরোপুরি জিনিসটা তৈরি হয়ে যাবে আর সহজেই আপনাদের মাথায় ঢুকে যাবে জিনিসটা। এগুলো আমরা ট্যাপ বা গুলু গাম দিয়ে আটকাতে পারি, বা যে কোনো গাম দিয়েও পারেন। তো এগুলো ভালোভাবে আটকে নিব, মানে জিনিসটাকে জুড়ে নিব। এই যে আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মধ্যে একটা প্লাস্টিক দিয়েছি। এভাবে করে আপনি তৈরি করে নিতে পারেন। এই যে আমার হাতে থাকা জিনিসটা, এটা দিয়ে কিন্তু আমরা ডাইনোসরকে হাতে নাচাবো। তো দেখতে থাকেন। এটা দেখার জন্য আমাদের অন্ধকারে যেতে হবে, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা করার জন্য আমাদের 3D অ্যানিমেশন মোবাইলে প্লে করে নিতে হবে। প্লে করার পর এই বক্সটা উপরে রেখে সায়েন্সের মজা দেখুন। কি জিনিসটা আসলে দারুণ না? যেটা যে কোনো জিনিস 3D ভাবে আমাদের কাছে উপস্থাপনা করে, আর এটাই হচ্ছে আলোর প্রতিফলন। এটা তৈরি করে আপনিও দেখতে পারেন। আচ্ছা, আমরা যদি এখানে মুভি দেখার চেষ্টা করি তাহলে কেমন হবে চলেন দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন মুভিটা অনেক ক্লিয়ার দেখাচ্ছে, ঠিক এমনই দেখাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।